এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা ভালোই আছো। আমি আর ম্যাগিও আছি, ঠিকঠাক চলে যাচ্ছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 7:30। আকাশ বাইরে সব অবস্থা দেখিয়ে দিয়েছি, খুব ভালো একটা সূর্য উঠেছে, মন খুশ হয়ে গেল। এখন অবশ্য রোজই এরকমই দিন যাচ্ছে বলো, মানে ওয়েদার ওয়াইজ বলছি, বেশ ভালোই যাচ্ছে। ও সকালবেলা ম্যাগি তো বেরিয়ে গেছে, বুঝতেই পারছো, ফেরবার টাইমও প্রায় হয়ে আসছে। আমারও সকালে যা যা করণীয় সব হয়ে গিয়ে একটু লেট করেই আজকে তোমাদের সামনে এলাম। আর সকালবেলা না আসলে একটু ঠান্ডা ঠান্ডার মধ্যে আর কি, মানে এনার্জিটা আসতে একটু টাইম লাগে। তো আজকে রান্না বান্না ওই মূলো, শিম, উচ্ছে সব অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আর একটা মাছের ঝোল করব, জানো তো, বাস তাতেই আমার হয়ে যাবে। আর ওই 1-2 চামচ একটু কিমা বেঁচে আছে, সেটা এমনি খেয়ে নেবো। আজকে আর বেশি কিছু মানে রাখছি না, 2-4 দিন ধরে বেশ অনেক রকমই খাওয়া চলছে, মানে হোমমেড হলেও বেশ একটু এদিক ওদিক চলছে। তাই জন্য আজকে একদম ওই সজনে ডাঁটা টাটা দিয়ে আর একটু বিট দিয়ে সজনে ডাঁটা দিয়ে ঝোল করব। তো এইটাই প্ল্যান আছে, ওই একটাই রান্না। আর রাত্রির বেলা আজকে একদম হালকা রাখবো, আজকে আর রুটি খাবো না। এই কদিন ধরে রোজ রুটি খাচ্ছি, আজকে একটুখানি ওই হয় ঝালমুড়ি নয় পাপড়ি চাট, এর মধ্যে একটা কিছু খাবো। এসআইআর নিয়ে এখন মানে তুঙ্গে চলছে সব ব্যাপার স্যাপার। তোমরা হয়তো অনেকেই ওয়াকিবহাল আছো। খুব লেটেস্ট কিছু আপডেট এসছে, দেখবো, চেষ্টা করব তোমাদের সঙ্গে আজকে ছোট্ট করে একটু শেয়ার করে দিতে। মানে কাদের কাদের নাম বাদ যাবে এই 9 ডিসেম্বরের খসড়া লিস্ট থেকে। তো অনেকেই হয়তো জানো না, আবার অনেকেই জানো। তো আমার এটা মনে হয় একটা দায়িত্বের মধ্যে যে আমার পরিবারের সবাইকে একটু অ্যাডভান্স জানিয়ে দেওয়া আর কি। তো এখন অনেকেই জানাচ্ছে, সেটা বড় কথা নয়, আমি আমার পরিবারের কথাই তো চিন্তা করব বলো। তো কে কি দেখছে না দেখছে দরকার নেই, আমার মনে হয় আমি আমার তরফ থেকে তোমাদেরকে একটু জানিয়ে দেবো আর কি। তো কয়েক রকমের মানুষ যারা একদমই বাদ পড়বে এবারে 9 ডিসেম্বরের খসড়া লিস্ট থেকে, তো সেইগুলো তোমাদের সঙ্গে মানে শেয়ার করে দেবো, এই আর কি। আর তো যেরকম এগোবে দিন সেরকমই চলবো। যাকগে, ম্যাগির 4খানা গরম জামা, মানে একটু বেশি শীতে পরবার যেগুলো আর কি, ওই সোয়েট গেঞ্জি আর কি, সেইগুলো ওয়াশিং মেশিনে আজকে ফেলেছি। কেননা এই জামাগুলো এবারে না একটু পাতলা হয়ে যাচ্ছে, তো এবার একটু তো ঠান্ডা ঠান্ডা পড়ছে, একটু তো মোটা জামার দরকার। তো ওই মোটা জামা আমি আজকে বার করেছিলাম, দেখলাম 2টো জামার পেছনটা একটু সেলাই খুলে গেছে, আদারওয়াইজ সব ঠিকই আছে। তো 4খানা জামা একদম ঠিক আছে, কোথাও সেলাই টেলাই খোলেনি। সেই 4খানা জামাকে আমি আজকে ওয়াশিং মেশিনে দিয়েছি, একটু কেচে রাখবো আর কি, মানে কেচে রেডি করে রাখবো, মহিলাকে পরাবো। বাড়িতে যদিও না দরকার পড়বে, কিন্তু এই বেরোবে যখন তখন একটু পরিয়ে দিলে ভালো মনে হয়, দেখি। তো আজকে কেচে দিয়েছি 4খানা জামা। এমনি আমার ডেলিভারিরই তো শুধু আছে, বেশি কিছু নেই, তাই জন্য ওই 4খানা জামা কেচে দিয়েছি। যাকগে চলো, এই যে দরজা খুলে দাঁড়িয়ে আছি। উফ, নভেম্বরের প্রায় শেষ গোড়ায় চলে এলাম আমরা সবাই, বলো। আবার ডিসেম্বর মাস কেমন কাটবে সেই দিকে তাকিয়ে থাকা, আর আবার বছর শেষ হয়ে গিয়ে আগামী বছরটা কেমন কাটবে সেটাও তাকিয়ে থাকা। আশা তো সবাই করে ভালো যেন কাটে, কিন্তু তারপরেও তো সব গন্ডগোল হয়ে যায়। কিন্তু সেটা চিন্তা করলে তো হবে না, বি পজিটিভ, সব সময় পজিটিভ মানসিকতা নিয়েই সামনের বছরটাকে আবার ওয়েলকাম করতে হবে। 2026 এসে গেল, বাপরে কতগুলো বছর পার করে দিলাম, তাই ভাবছি। যাকগে চলো, পরে আবার আসছি। এই যে আমার মেয়ে এসে গেছে, আজকে লিস্টটা হাতের তলা দিয়ে আটকে গেছে, মানে চলে গেছে, তাই অবস্থাতেই হাঁটছে। এই জামাগুলো এবারে না পাতলা হয়ে যাচ্ছে। চলো চলো বাবু, একে দেখ, একজনকে দেখতে পেয়েছে, ওর ফ্রেন্ড।
কি অবস্থা, আমার ওয়াশিং মেশিন শেষ হয়ে গেছে, সবে মাত্র ঢাকাটা খুলেছি, ব্যাস ভদ্রমহিলা এসে গেল। উফ, কি বাবু, ওটা তোমার বেবি ফ্রেন্ড তো, ওকে দেখে চেঁচাচ্ছ? এই যে ম্যাগির সব শীতকালের জামা, এই দেখো, বললাম না 4টে কেচে দিয়েছি। এই আর একটা, এই আর একটা, এইটা আর একটা, 4টে কেচে দিয়েছি আজকে, না হলে তো আমার শুকুর দেওয়ার জায়গা নেই না। এসে গেলাম রান্নাঘরে অনেকটা দেরি করে, এখন 9টা বাজতে 10। ওই আর কি, সকালবেলাটা না একটু দেরি হয়ে যাচ্ছে, বসে বসে তারপরে মানে ভাবি যে উঠতেই হবে যখন, আর উঠি এই আর কি, এই করে করেই দেরি হয়ে যায়। বিরাট যে কিছু একটা কাজ করি তাও না, জাস্ট বসে বসে সময় কেটে যায়। তো এখনো দেখো কিছুই হয়নি। বাচ্চুদা এই যে আলু দিয়ে গেছে, 1 কিলো আলু আনতে বলেছিলাম, তো আলু দিয়ে গেছেন। আর এদিকে আমার সেদ্ধ যেগুলো সেগুলো হয়ে গেছে, শুধু করব মাছের ঝোল, বাস ওইটুকুই করব। তো ওইটাই করে ফেলি, মাছের ঝোল আর কি দেখাবো বলো। তো কাটাকাটি করি, আগে ম্যাগিটা বসাই, সবই পড়ে আছে। আর ওই যে এইগুলো ভিজিয়ে রাখি, এই দেখো সব কল বেরিয়ে গেছে। এটা খাওয়া খুব ভালো জানো তো, কৌটো করে রাখছি। সবজি পাতি বার করে রেখেছি ঝোলের। এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন এর বিচি বার করবো, এর খোসা ছাড়াবো, এর এই যে এখান থেকে এইগুলো টেনে টেনে বার করব, সব করব। এখানে কি অবস্থা দেখো, ইস, আর এই কাঁচটা যতই পরিষ্কার করি ততই নোংরা হয়ে যায় এদের জ্বালায়। এই দেখো ঝগড়া করছে, দেখেছো? দেখো এদের মধ্যেও কিরম সব আছে, মারামারি করছে, দেখেছো? মুখে মুখ দিয়ে মারামারি করছে। আর আমার ম্যাগির মাংস বসে গেছে, আমাদের ভাতও হচ্ছে, এবারে ঢাকা দিয়ে দেবো। আর আমি চটপট সবজিটা কেটে নিয়ে মাছের ঝোলটা চাপাবো। দেখতে দেখতে 9টা 10 হয়ে গেল। চলো, আর কত তাড়াতাড়ি করি বলো তো, যাকে চলো করে নি। এই যে ঝোলের সবজি কেটে রেখেছি, আলুটা দিইনি, খুব বেশি হয়ে যাবে, এত খেতে পারবো না। তো বিট, টমেটো, ডাঁটা আর পেঁপে আর পটল সবই একটু একটু করে নিয়েছি। আর এখানে একটা মাছ আছে, আর এখানে এইগুলো ব্যবস্থা করে রেখেছি সেদ্ধ। বড়ি নেবো, ভাতের গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এটা তো এখন চলবে মাংসটা। এক্সট্রা কোনো তেল দিইনি, দেখো ওই মাছের যেটুকু বেঁচে ছিল
সেটা দিয়েই বড়িটা ভাজছি, কেননা বড়িতে তুমি যতই তেল দাও ততই ও টানবে, মানে ও তুমি শেষ করতে পারবে না বড়িতে তেল দিয়ে দিয়ে। ওই জন্যে আমি এক্সট্রা কোনো তেল দিইনি, এইতেই একটু সেঁকে নিচ্ছি। এবারে সবজির জন্যে তেল তো একটু দিতেই হবে। মাছের ঝোলটা চাপিয়ে দিলাম, এই যে ঢাকা দিয়ে দিয়েছি, বাস রান্না কমপ্লিট। আজকে রাত্রিরের রান্না কিচ্ছু নেই, ভাতটাকে নামাবো, নাবিয়ে আর আমি এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করব, বাস হয়ে গেল। আর বড়িটা তো পরে দেবো। এসে গেলাম রান্নাঘর থেকে, উফ ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আর আমার মেয়েকে একবার দেখিয়ে দিই, এই দেখো গুটি সুটি মেরে সোফায় শুয়ে আছে। একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে তো, ওর আরো 2টো না 3টে জামা এখন লন্ড্রিতে দিলাম, মানে কাচবো কালকে, কিন্তু মনে থাকে না তো, ওই জন্য ওয়াশিং মেশিনে ফেললাম। তো 4টে 5টা 6টা 6-7খানা জামা ওর এই শীতকালটা চলবে। এবারে তো আমি গরম কিছু কিনছি না, দেখলাম দরকারও নেই, জানো তো বেশ ভালোই আছে। ওই 1টা না 2টো শুধু কাঁধটা একটু খুলে গেছে, ওই 2টো সাইডে রেখেছি, আর বাকিগুলো সব ভালোই আছে। তো আসছে বছর আবার দেখবো। আর এবারে তো এই হালকা শীতের গুলো কিনে দিলাম। যাকে চলো, ব্রেকফাস্ট আমার মুজলি আর আপেল। এখন আমি মুজলির প্রেমে পড়ে গেছি, তো ওই জন্য ওটসটা একটু কম খাওয়া হচ্ছে। তো এই দেখো মুজলি নিয়েছি আর এই যে আপেল। তো চলো ব্রেকফাস্ট করে নিই। আর গুড্ডির সঙ্গে একটু চ্যাটিং চলছে, কেননা ও আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসছে, ওদের কালকে থ্যাঙ্কসগিভিং এর ছুটি, তো তাই জন্য আজকে ওয়ার্ক প্রেশারটা একটু কম, বাড়ি চলে এসছে। তো ওই আর কি টুকটাক একটু মেসেজ দিচ্ছে, সেইগুলোর উত্তর দিই আর আমি ব্রেকফাস্টটা খেয়ে নিই। তারপরে আসবো তোমাদের কাছে অবশ্যই SIR এর ব্যাপারটা বলবার জন্য, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। চান করে একদম ফ্রেশ হয়ে গেছি এবং ফ্রেশ হয়ে ম্যাগিকে খাওয়ানো হয়ে গেছে। বাট এতক্ষণ ধরে ড্রিলিং মেশিনের আওয়াজ হচ্ছে, তারপরে আমি দেখছি জানো আমার যে এই যে মেন রোডের জায়গাটা, এখানেও ওই গ্রিন রঙের প্লাস্টিক দিয়ে পুরোপুরি ব্লক করে দিচ্ছে। কিরকম লাগে বলো, আশ্চর্য। দেখো তোমাদের দেখাচ্ছি, এই দেখো এনে রেখেছে, দেখেছো? মানে অর্ধেকটা আমি রাস্তা আর দেখতে পাবো না। এই দেখো লাগাচ্ছে, দেখেছো? এই দেখো কিছু ভাড়াটে মানুষ আছে একদম, মানে কোনো সেন্স নেই, তাদের জন্য আমরা সাফার করছি। ওপর থেকে জিনিসপত্র ফেলে, জানো মানে যা জিনিস ফেলে বলা যাবে না এখন সোশ্যাল মিডিয়াতে, মানে এত খারাপ জিনিসও ওপর থেকে ডাইরেক্ট ফেলে। এই নেট টাঙাচ্ছে তার ওপরেই ফেলে, খাবার দাবার সব ফেলে, মানে বাড়িতে বোধহয় একটা ডাস্টবিন জোটাতে পারে না, এদিকে একটা হাই রাইজে আছে। ছি, কি আশ্চর্য বলতো। যাই হোক তোমাদের বলবো, দাঁড়াও, এখন একটুখানি ম্যাগি চেঁচাচ্ছে তো, আর একটু ড্রিলিং মেশিনের আওয়াজ হচ্ছে, ওই জন্য একটু মানে একটু লেট করছি আর কি। আমি বলবো তোমাদের ওটা, ওই SIR এর ব্যাপারটা। এই দেখো আমি ভাবলাম মেন রোডটা বোধহয় ব্লক হয়ে যাবে, আমি দেখতে পাবো না, অ্যাটলিস্ট সেটা হয়নি। এই দেখো পুরোটাই কভার করে দিল কিছু পাবলিকের জন্যে। যাই হোক ম্যাগি পুরো খেয়ে নিয়েছে, আর আমিও বসেছি তোমাদের সামনে। খুব ইম্পর্টেন্ট তথ্য, যেটা খুব রিসেন্ট ইলেকট্রাল কমিশনারের কাছ থেকে পাওয়া গেছে, সেইটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে। হয়তো অনেকেই নিশ্চয়ই জানো এবং অনেকে হয়তো এখন অবধি জেনে উঠতে পারোনি, তাই আমার মনে হলো যে আমার একটা দায়িত্ব আমার পরিবারের মানুষদের কাছে এটাকে শেয়ার করে দেওয়া। তো এই যে 9 তারিখে আমরা একটা খসড়া লিস্ট পাবো, এবং সবাই বলতে গেলে খুব ইগারলি আমরা ওয়েট করে আছি যে আমাদের নাম উঠবে কি উঠবে না সেইটা দেখার জন্যে। মানে অনেকের অনেক রকম টেনশন রয়েছে, সেই সব দিকে আমি আর যাচ্ছি না। আর এখন তো নিশ্চয়ই তোমরা সবাই BLOর কাছে ফর্ম অলরেডি সাবমিট করে দিয়েছো। তো
চারটে কারণে, খুব রিসেন্ট এটা বেরিয়েছে যে চারটে কারণের জন্যে মানে ইলেকট্রাল কমিশন থেকে মেক শিওর করে দিয়েছে যে এই 4 ক্যাটেগরির মানুষের কিন্তু নাম উঠবে না 9 তারিখের খসড়া লিস্টে। এবং কোন 4 জনের নাম একেবারে উঠবে না, মানে একদম মানে ফর শিওর জানিয়ে দিয়েছে এই 4টে ক্যাটেগরির মানুষের নাম 9 তারিখে লিস্টে পাওয়া যাবে না। নাম্বার 1 হচ্ছে মৃত ব্যক্তি, যারা মারা গেছেন তাদের নাম এই 9 তারিখের খসড়া ভোটে আর উঠবে না, তাদের নামগুলো সব মাইনাস করে দেওয়া হচ্ছে, মানে কেটে দেওয়া হচ্ছে। নাম্বার 2, যাদের বিএলও রিচ করতে পারেনি বা ফর্মটা তাদের হাতে দিতে পারেনি, অনেকে হয়তো শিফট করে গেছে, কি ওই এলাকায় থাকে না, ওই জায়গায় আর থাকে না, ওই অ্যাড্রেসে তার নামে ফর্মটা নিয়ে গিয়ে দেখেছে যে সেই ব্যক্তিটি আর নেই, এবং 3 বার যে তাদের বাড়িতে গেছে তাতেও কিন্তু তাদের হদিশ পায়নি, সেই সব মানুষের নাম কিন্তু মাইনাস হয়ে যাবে, মানে ডিডাক্ট হয়ে যাবে, কাটা যাবে, এবং তাদের নামও কিন্তু 9 তারিখের খসড়া লিস্টে পাওয়া যাবে না। আর 3 নম্বর হচ্ছে অনেকে যারা বিএলওর হাতে 4th of ডিসেম্বরের মধ্যে তাদের ফিল আপ করা ফর্মটা দেবে না বা সাবমিট করবে না, এরকম মানুষও অনেক আছে যারা ভাববে যে মানে ভাবছে যে দূর আমি ফর্ম দেবো না, আমি বিএলওকে মানে সাবমিট করব না। তাদের হয়তো কোনো রকম গন্ডগোল আছে বা কোনো রকম সন্দেহের ব্যাপার আছে বা কোনো কারণে কোনো ভয় আছে, যে কারণে তারা ডিসিশন নিয়েছে যে বিএলওর হাতে আমরা ফর্মটা ফিল আপ করে দেবো না, তাদেরও কিন্তু নামটা বাতিল হয়ে যাবে এই 9 তারিখের খসড়া লিস্টের থেকে। আর চতুর্থ হচ্ছে ডাবল ভোটার, মানে ডাবল এন্ট্রি আছে এমন, মানে ধরো আমার নামেই যদি 2টো এনুমারেশন ফর্ম জমা পড়ে তাহলেও কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, কেননা 2টো ভোটার মানেই তো সেখানে কোনো গন্ডগোলের ব্যাপার আছে, তাই না? এটা তো আমরা সবাই জানি। তো ডাবল এন্ট্রি যদি হয় সেই সব ব্যক্তির নামও কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো আমি আশা করি তোমাদের এটুকু ক্লিয়ার করতে পেরেছি যে কোন 4 জনের নাম 9 তারিখের খসড়া ভোট মানে যে ভোটার লিস্ট বেরোবে তাতে থাকবে না। কাজী এরপরে বাকিদের নাম কিন্তু মোটামুটি ওঠার কথা, এবং নাম উঠলেই কিন্তু এটা ফর শিওর নয় যে তাকে আর হিয়ারিং এ ডাকবে না, সেটা কিন্তু নয়। ইলেকট্রাল কমিশন থেকে জানিয়ে দিয়েছে যে নাম উঠলেও অনেকেরই নাম উঠবে, মোটামুটি যারাই ফর্ম জমা দিয়েছো এবং যাদের মানে ফর্মটা তাদের বিএলওরা ডিজিটালাইজ করে দিয়েছে তাদেরই কিন্তু নামগুলো সবই উঠবে, কিন্তু তার মধ্যেও প্রচুর মানুষ কিন্তু হিয়ারিং এর ডাক পাবে, এবং সেই হিয়ারিং এর ডাক কিন্তু বিএলওরাই তোমার কাছে নোটিশ পৌঁছে দেবে, তোমার বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে দেবে যে তোমাকে ওই যে ডকুমেন্টগুলোর কথা বলেছিলাম তার মধ্যে থেকে একটা ডকুমেন্ট নিয়ে কোথায় যেতে হবে না যেতে হবে, হিয়ারিং এ কবে যেতে হবে, সব ইনফরমেশন তোমরা বিএলওর কাছ থেকেই কিন্তু পেয়ে যাবে। যেটা একদম আপডেটেড নিউজ জানা যাচ্ছে সেটা হচ্ছে যে মেনলি ধরো তোমার নাম যদি 2002 সালে না থাকে ভোটার লিস্টে, 2002 সালে তোমার বাবা মা দাদু মানে ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদিমা এই কজনের নাম যদি না থাকে তাহলে কিন্তু হাই চান্স আছে যে তোমাদের হিয়ারিং এ ডাকা হবে। তো আর কাদেরকে হিয়ারিং এ ডাকা হবে যেটা ইলেকট্রাল কমিশন বুঝবে, তাদের মানে এনুমারেশন ফর্মের মধ্যে কোনো রকম কোনো সন্দেহ দেখা দেবে তাদেরও কিন্তু হিয়ারিং এ ডাকা হবে। তো এই হিয়ারিং এ ডাকার ব্যাপারটা পুরোপুরি ইলেকট্রাল কমিশনের ডিসিশনের ওপর নির্ভর করছে, তারা যাদের মনে করবে তাদেরই কিন্তু হিয়ারিং এ ডাকবে। এবং হিয়ারিং এ গিয়ে তুমি যদি প্রুফ করে দিতে পারো যে তোমার অরিজিন এখানকারই, তাহলে কিন্তু কোনো অসুবিধে নেই। পরে যে লিস্টটা ফেব্রুয়ারি মাসে বেরোবে তাতে কিন্তু ফাইনাল যে লিস্টটা তাতে কিন্তু তোমার নামটা তুলে দেওয়া হবে, কোনো বৈধ ভোটারকে কিন্তু বাদ দেওয়া হবে না। আর এই 9 তারিখে যে খসড়া লিস্টটা বেরোবে তারপরে কিন্তু একটা চান্স পাবে যারা তাদের ভোটার কার্ডে কোনো কারেকশন করতে চাইছে, যেরকম আমার কিন্তু ভোটার কার্ডে কারেকশনের দরকার আছে, আমার অ্যাড্রেস ভুল আছে, যাই হোক।
তো এই চান্সটা কিন্তু আমরা 9 তারিখের পরে পাবো, এবং আর একজনরাও 9 তারিখের পরে একটা বিরাট চান্স পাবে, সেটা হচ্ছে যারা নতুন ভোটার হবে এই বছরে, মানে 2026-এ বা 2025-এর এন্ডে যারা নতুন ভোটার হবে 18 বছর যাদের হচ্ছে, তারাও কিন্তু এই 9 তারিখের পরে চান্স পাবে তাদের নামগুলো এন্ট্রি করতে, এবং তাদের নামও কিন্তু নতুন লিস্টে বেরোবে। তো এটা একটা সুখবর অবশ্যই আমাদের সবার জন্যে। তো দেখেছো কি বলবো বলো, ম্যাগি ম্যাগি এখন শুনবে না, কেননা এখন পাগলের মতো চেঁচাচ্ছে। তো যাই হোক, এই ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন, এবং তোমরা অহেতুক কোনো টেনশন করো না, এবং এটা একদম কারেন্ট ইনফরমেশন বেরিয়েছিল, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিলাম। তো ভিডিওটাকে এইবারে শেষ করে দিচ্ছি, বুঝতেই পারছো আর কন্টিনিউ করা সম্ভব নয়। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে এবং মনে হয় যে অনেক ইনফরমেশন তোমরা পেলে, তোমাদের উপকারে লাগলো, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। হাইপটা টিপতে একদম ভুলো না। অবশ্যই ফিরে আসবো আবার নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।